বিভিন্ন রূপে 29 হরফ। ক্লাসটা একটু রেকর্ড করে নিই সুন্দর হবে। ফা মূল হরফ এই। শব্দের শুরুতে শুধু মাথাটা থাকবে, জাস্ট মাঝে উভয় পাশে টান, মাথাটা মোটা হবে। শেষে হলো ফুল হরফ সরি এই মূল মূল হরফ হরফ মাঝে শুরুতে মূল হরফ মাত্রা থাকবে, মাঝে হলো শেষে হলো মূল হরফের সাথে সেম সেম, শুধু সামনে টান থাকবে। এখানে স্মরণ রাখতে হবে এটা ফার সাথে ফাটা নুনের সাথে কখনো মিলে যায়। তো নুন থেকে পার্থক্য করতে হবে, নুনের মাথাটা এরকম গোল হয় না, শুধু একটা দাঁত থাকে, এই যে দাঁত। কিন্তু ফার মাথাটা কি হয়, মাঝখানে গোল হয়, এই যে। ঠিক এমনি ভাবে শুরুটাও, নুনের শুরুটাও যে এরকম হয় ফার মতোই, কিন্তু ফার মাথাটা গোল হয়, নুনেরটা গোল হয় না। এই ডিফারেন্টটা মনে রাখতে হবে। ফাটা লিখে ফেলি। অবশ্যই। দেখো তো ফাটা হয়েছে না? জি, হয়েছে। কফটা কাছাকাছি, কফটা কাছাকাছি কিন্তু সেম না। ফাটা লম্বা হয়, দীর্ঘ হয়, কফটা হয় এরকম, এই যে একটু গোল গোল হয়। বাকি শুরু গোল মাঝে হয় শুধু। শেষে ফার মতোই, শুরু মাঝে শেষে ফার মতোই। এক নুক্তা জায়গায় দুই নুক্তা হবে, শুধু রূপটা এক এরকম। নক্ট থেকে দুই নক্ট চারের ফার হচ্ছে। হ্যাঁ, শেষে হবে এই যে এরকম, ব্যাস। তাহলে ফাটার মতোই। হ্যাঁ, একটু গোল হয় আর বাকি দুইটা নুক্তা হয়। ফা- লাম মূল হরফ এই, শুরুতে আসে এরকম, কিন্তু খেয়াল করতে হবে আলিফ আর লাম অনেক সময় একটা একটার সাথে মিশে যায়। আলিফটা হয় ডান দিকে টান, তারপরে তো লামটা হলো আগে আলিফ উপর থেকে আসে, পরে বাম দিকে টান থাকে। আই মিন বাম দিকে যদি এরকম যুক্ত থাকে তাহলে লাম হবে, ডান দিকে যুক্ত থাকলে সেটা আলিফ হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি পরে, আগে একটা লেখেন। লাম শুরুতে এটা, লামটা লিখে ফেলি। মাঝে হবে এরকম, শেষে হবে জাস্ট হরফটা। লিখে ফেলেন। ও, সুন্দর হচ্ছে না। মূল হরফ জি। শুরু মাঝে শেষ। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, আলিফটা লামের পার্থক্যটা। যে লাম, আমি একটা শব্দ লিখছি, হ্যাঁ। নিচে লাম আলিফটা পরপর লিখে দেন। ইয়া, হ্যাঁ জি। আগে একটু নিচে পরপর আলিফ আগে লিখো, মূল জি হরফ। লিখো, দেখাচ্ছি কেন। যে লাম ইয়াসিন। আচ্ছা, আবার হলো এটাই লিখি, আলিফ ইয়া সিন। এখন এই আলিফ আলামের মধ্যে ডিফারেন্টটা কিভাবে বুঝবেন, কিভাবে? লামটাই বাম পাশে যুক্ত থাকে, কিন্তু আলিফ বাম পাশে ফাঁকা থাকে। ফাঁকা দেন। ফাঁকা হলে আলিফ, যুক্ত হলে লাম, বাস এতটুকু কথা। এটা মনে রাখতে হবে, এই জন্য আর বাকিটা লিখতে হবে না। আচ্ছা, এবার ওই যে হলো আলিফ 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 তো কখনো যুক্ত থাকে না। না, আলিফ ডান আলিফ পাশের মূল সাথে হরফ যুক্ত, আলিফ ডান পাশের সাথে যুক্ত, ডান পাশের সাথে। বাম পাশের সাথে যুক্ত হয় না। এই যে যেমন সূরা নাসরের মধ্যে আছে ইদা জা নাসরুল্লাহ, এই যে যা, হুম, এই যে এটা আলিফ কেন, এটা বাম পাশে ফাঁকা কিন্তু ডান পাশে ডান যুক্ত। পাশে যুক্ত। আপনার লামকে পৃথক করার জন্য, লাম আর আলিফটা বোঝার জন্য বুঝবেন বাম পাশের দিকে থাকে, বাম পাশে ফাঁকা থাকলে আলিফ, যুক্ত থাকলে লাম, জাস্ট। মিম মূল হরফ হলো এই, শুরুতে আসবে এই যে এরকম, মাঝে আসবে সেম, একটু ডান হবে, জাস্ট
শেষে আসবে দুই ভাবে, একটা হলো এই আর একটা হলো এই। শেষেরটা এই শুরুটার মতো হয়, আর এই মাঝারটার মতো হয়। সেটা হচ্ছে দুই রকম। হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ, তারপরে লিখুন। এটা হচ্ছে লিখছি। আচ্ছা, নুন। নুনটা ফার মতোই, কফের মতো। কফ এই জায়গাটা গোল হয়, নুন গোল হয় না। এটা হলো মূল হরফ। শুরুটা হবে এই যে এরকম, আগে দেখিয়েছিলাম। এই জায়গাটা গোল হলেই ফা, গোল হ্যাঁ। না হয় নুন। মাঝে হবে এক দাঁত, এই যে দাঁতটা। শেষে হলো জাস্ট আর ইয়ার সাথে আর মাঝে ফায়ার কিন্তু হয় গোল। গোল। দেখি, ওয়াও। কফের অর্ধেকটা হলো ওয়াও। কফের অর্ধেকটা। হ্যাঁ, শুরুটা এরকম, মূল হরফটা এরকম, শুরুটা এরকমই। আচ্ছা, মাঝে আর শেষে একরকম, জাস্ট সহজ। হা। এটা হলো হা, হ্যাঁ। মূল মূল হরফ। হরফ। শুরুটা হবে মাঝখানে একটা পেটটা কাটা যাবে, এই যে এইভাবে গিয়ে এই যে এইভাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। শুরুটা মাঝে হবে দুই ভাবে, একটা হলো এরকম, পেট কাটা যাবে, এই যে একটা। আরেকটা হলো এই যে এরকম, ইসিজির মতো। ইসিজিতে আসো না, দেখেন না? এরকম হয়। হ্যাঁ, মানে বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় কাটা যায় যে ওটা থাকে না। হ্যাঁ, বেশিরভাগ এটা থাকে, কখনো এটাও থাকে। কিন্তু আপনাকে চিনতে হবে যদি চলে আসে। বিশেষ করে আরবি, আরব দেশে যে এগুলো আছে, এগুলো তো অনেক সময় আমাদের সাথে এই দুই একটা হরফ এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আমি সবটা দিচ্ছি। আপনারা যেহেতু গোটো ওমরা, সে ওখানে পড়বেন ইনশাআল্লাহ। শেষে হলো এই যে এরকম, এটা শুরুর সাথে মিল নাই, একটু বুঝে লিখতে হবে। কখনো কখনো এই শেষটা কোরআন শরীফে ওইভাবে খুব আসে না, আমি তারপরে লিখে দিই। শেষটা কখনো কখনো এই যে এরকম হয়, কিন্তু এটা কম আসে, একেবারেই নাথিং, এটাই বেশি। হামজা এরপর। হামজার শুরুটা তো জানি যে এরকম, হুম। কিন্তু মূল হরফটা এরকম, সরি, শুরুটা হয় যে এরকম, এই যে শুরুটা এই যে এরকম, মানে আলিফের উপরে একটা হামজা, ছোট হামজা থাকে। অথবা কখনো শুধু আলিফ থাকবে, উপরে জবরজের পেশ হইলেই হামজা হয়ে যায়। আলিফের হামজা থাকবে, কখনো শুধু আলিফ থাকবে, আলিফের উপর জবর যে পেশ তাসদিদ সাকিন থাকলে হামজা হয়, এটা থাকি। বড় প্রশ্ন আসে। আচ্ছা, শুরুতে কয়েকবার, শুরুতে যেভাবে আসে, একটা দাঁত থাকবে, উপরে হামজারাও থাকবে। হামজা যেখানে আসে হামজা থাকবে উপরে, নোটের সামনে। শেষে এই যে আলিফ, উপরে হামজা, তার মিন হামজা যেখানে আছে হামজা থাকবেই। যে যে কখনো যদি ইয়ার যে উপরে কোনো আসে, ইয়ার উপরেও আসে, তখন হামজা পড়তে হবে। ওয়াওয়ের উপরে আসে, তখন হামজা পড়তে হবে। না, হামজা যেখানে আসে হামজায় পড়তে হবে, তার এত পাওয়ার। তাহলে এটা হলো হামজা, হ্যাঁ। হামজা। ইয়াটা হলো একদম ইজি, যে এরকম, শুরুটা তো এরকম ইয়ারে, ইয়ার মূল হরফটা এরকম, এটা নুক্তা নুক্তা হবে। শুরুটা হবে নুনের মতো, যে শুরুটা নুন বা ইয়া তা সা একই, শুধু নুক্তার পার্থক্য। মাজারটা হলো এরকম, হ্যাঁ, মাজারটা এরকম। শেষে তো ফুলটা লিখতে হবে, জাস্ট হয়ে গেল। তাহলে এক দাঁত, নিচে দুই নুক্তা হলে ইয়া, নিচে দুই নুক্তা হয় এরকম হরফ একটাই, শুধু ইয়াটা। সেদিন আপনার এই সময়টা ইয়া। কাফ, কাফ না, কাফ। ও, কাফ। কাফ। হ্যাঁ, কাফ। আমি এই যে কাফ, মূল হরফ, সরি, মূল হরফটা হলো এরকম না, মূল হরফটা এই যে এই কাফটা রয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। মূল হরফটা হলো এই, শুরুটা হবে এই যে এরকম, লাম,
এরকম একটা, এটা একেবারে শোয়াও না দাঁড়ানো না, রুকু অবস্থায় একটা আলিফটাকে বাঁকা করে দিতে হবে, এটা শুরুতে। মাঝে এই যে লাম, সেম লাম, শুধু এই যে যদি এরকম থাকে তাহলে সেটা কাফ, আর এরকম বাঁকা না থাকলে এটা লাম। আর শেষে তো ইজি, জাস্ট হয়ে গেল। একটু দেখো। আচ্ছা ঠিক আছে। এখন তো বাস। কালকে আপনার এটার উপর টেস্ট হবে। এই যে লিখলাম আমি একটা শব্দ একটা হরফ লিখবো, যেরকম এই যে এরকম লিখবো, আপনাকে বলতে হবে এটা আলিফ না লাম না মিম। পুরো আমি টেস্ট নিব, নিয়ে তারপরে সামনে চলে যাব।